কখনো কি আপনি ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো আমাদের জন্য কতটা উন্মুক্ত করে রেখেছেন? আজ আমরা কোরআনের দুটি আয়াত থেকে দেখব কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিশালতা এবং তার জন্য নির্ধারিত মানুষের ধরন ভিন্নভাবে উপস্থাপন করেছেন। এই দুটি আয়াতে লুকিয়ে আছে এক অপার রহস্য, এক অসাধারণ বার্তা, যা বদলে দিতে পারে আপনার জান্নাতের প্রতি দৃষ্টিভঙ্গি। চলুন আজ আমরা সেই আয়াত দুটির মাঝে আশ্চর্য মিল ও পার্থক্য আবিষ্কার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ ব্যবহার করেছেন, সুম্মা আস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন। এখানে সামা শব্দটি খুব অসাধারণ। সামা মানে আকাশ, এক বচন, আর আস-সামাওয়াত মানে বহু আকাশ, অর্থাৎ আসমানগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো আয়াত পড়লেন আর সেই শব্দটি মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল। একবার কোনো শব্দ কোরআনে নাজিল হয়ে গেলে তা আর ফেরত নেওয়া যায় না। ভাবুন, এমন একটি শব্দ যা আপনি চাইলেও ফিরিয়ে নিতে পারবেন না। আর আজ 1000 বছরেরও বেশি সময় পরে আমরা এখনও সেই প্রতিটি শব্দে মাইক্রোস্কোপিক নিখুঁততা খুঁজে পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ তোমরা দৌড়াও তোমাদের রবের পক্ষ থেকে মাফের দিকে, আর দৌড়াও জান্নাতের দিকে, যার প্রস্থ আসমান সমূহ ও পৃথিবীর সমান। এটি প্রস্তুত করা হয়েছে লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য। জান্নাতের আয়তন কিসের সমান বলা হয়েছে? আসমানগুলো ও পৃথিবীর সমান। আর মনে রেখো, আসমানগুলো সীমাবদ্ধ, তবে সামা এক বচন, সেটি সীমাহীন, যেটা ওপরে আছে, যেটা ছাদ অসীম ওপরে। এবার চলুন দ্বিতীয় আয়াতে যাই। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। এখানে বলা হয়েছে, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে, আর এমন এক জান্নাতের দিকে যার প্রস্থ আকাশ ও পৃথিবীর মতো। এবার লক্ষ্য করো, প্রথমটিতে বলা হয়েছিল আসমানগুলো ও পৃথিবী, বহু আকাশ। এখানে বলা হচ্ছে আকাশ ও পৃথিবী, এক বচন। এখানে আকাশ শব্দটা আরও বৃহৎ। এই সামা মানে যা কিছু ওপরে আছে, সীমাহীন। আর আগেরটিতে আস-সামাওয়াত, অর্থাৎ মাত্র 7টি আসমান। তাই এই জান্নাতটি আগেরটির চেয়ে বৃহৎ। কিন্তু কেন? এর কারণ আয়াত দুটোর উদ্দেশ্য ও গ্রহীতাদের মধ্যে পার্থক্য। সূরা আলে ইমরানের আয়াতে বলা হচ্ছে, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কিন্তু কারা এই মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়ফ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতায় ও সংকটে খরচ করে, যারা রাগ দমন করে, যারা মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদের ভালোবাসেন। মানে এই জান্নাত সীমিত সংখ্যক মানুষের জন্য। এই গুণগুলো প্রত্যেকে অর্জন করতে পারা সহজ নয়। এখন চলুন সূরা হাদীদের আয়াতে ফিরে যাই। এই জান্নাতের প্রস্থ আরও বেশি। তা কাদের জন্য? উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলগণদের প্রতি ঈমান এনেছে। ব্যাস, শুধু ঈমানই শর্ত, কোনো অন্য শর্ত নেই। না সালাত, না সাওম, না ইনফাক, না গায়েজ দমন, শুধু ঈমান। এটি এমন বিশাল ফেরার, এত সহজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আর এই বিশাল দয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান অনুগ্রহের অধিকারী। কেন এই কথা এখানে? কারণ মানুষ বলবে, না না, আরও নিয়ম থাকা উচিত, সালাত, রোজা, হিজাব, যাকাত, এগুলোর কথা তো নেই। তাদের জন্য জবাব হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি পায়। তিনি শুরুতে দরজা খুলে দেন, তারপর মানুষ ধীরে ধীরে বেড়ে ওঠে। এই কথাগুলো আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দেয়। এক ব্যক্তি এসে বলল, উবাইউকা আলা সলাতাইন, আমি আপনাকে বায়াত দিচ্ছি, কিন্তু শুধু 2 ওয়াক্ত নামাজের জন্য। সাহাবাগণ অবাক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, বায়াত গ্রহণ করো। কারণ একবার কেউ নামাজের মিষ্টতা পেলে সে নিজেই বাকি 3 ওয়াক্তও আদায় করবে। এই হলো ইসলাম, নিয়ম চাপিয়ে দেওয়া নয়, বরং মানুষকে ধীরে ধীরে পরিপক্ক হতে দেওয়া। সুতরাং সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের শর্ত দিয়েছেন, আর সূরা হাদীদে তিনি আমাদের উপর একটি বিশাল দয়া করেছেন।
এই দুই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহর বাণীর কতটা নিখুঁত এবং গভীরতা রয়েছে। আল্লাহুম্মা জাআলনা মিন আহলিল জান্নাতিল আ'লা, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।